ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমি ঈশ্বরের দাস, আপনাদের সেবক রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, এবং আবার একবার সংক্ষিপ্তাকারে ঈশ্বরের পবিত্র সুন্দর মধুর বাক্য আপনাদের সকলের আত্মার উৎকর্ষের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনারা সবাই ঈশ্বরের অনুগ্রহে ভালো আছেন এবং দিন দিন ঈশ্বরের দয়ায় অনুগ্রহে বৃদ্ধি পাচ্ছেন এবং নিত্য নতুন খ্রিস্টীয় জীবনের যে অভিজ্ঞতা তা অর্জন করে সমৃদ্ধ হচ্ছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা ইংরাজিতে বলা যায় দ্য পাওয়ার অফ এনকারেজমেন্ট। দ্য পাওয়ার অফ এনকারেজমেন্ট বাংলা করলে বোঝা যাবে যে উৎসাহ প্রদানের শক্তি। অর্থাৎ একটা মানুষকে উৎসাহ প্রদান করতে পারলে, একটা মানুষকে উৎসাহিত করতে পারলে তাকে কতটা বল ক্ষমতা শক্তি দেওয়া যায়, তাকে কতটা এগিয়ে দেওয়া যায়, সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। প্রভুর অনুগ্রহে আমরা জানি যে একটা মানুষ যখন কিছু করে তখন যদি অন্যে তাকে যদি সেই বিষয়টা উৎসাহ দেয় তাহলে তার কাজ করার ক্ষমতা কিন্তু 10 গুণ বৃদ্ধি পায়। আর যদি অপরে নিরুৎসাহ করে তাহলে অটোমেটিক্যালি একটা তার উপর সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে এবং তার কাজ করার ক্ষমতা কিছুটা হলেও হানি হয়, হ্রাস পায়। কিন্তু পবিত্র বাইবেল প্রথম থেসলোনিকীয় পত্রের 5 অধ্যায় 11 পদে আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছে যে আমাদের কীভাবে চলা উচিত, অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীদের কীভাবে চলা উচিত। বাইবেল বলেছে যে তোমরা পরস্পরকে আশ্বাস দাও এবং একজন অন্যকে গাঁথিয়া তোলো। পরস্পরকে আশ্বাস দাও, এনকারেজ ওয়ান অ্যানাদার, স্ট্যান্ড বাই ওয়ান অ্যানাদার। আর পরস্পরকে গেঁথে তোলো, তার মানে প্রত্যেকটা মানুষের জীবনে আরেকটা মানুষের অবদান থাকুক। তাকে উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে, একটু সাহায্য দিয়ে, তার সমস্যায় একটু কাঁধ বাড়িয়ে দিয়ে একটুভাবে তাকে ঠেলে দেওয়া যাক যাতে সে উঠতে পারে। যদি এই পলিসি আমরা অবলম্বন করে চলি তাহলে আমরা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী। যদিও আমাদের এই পৃথিবীতে এখন অনেকটা ওই কাঁকড়া বা ক্র্যাব পলিসি চলছে, যে একজন যদি ঝুড়ি বেয়ে একটু ওপর দিকে উঠতে চায় সবাই মিলে তার পা ধরে টেনে নামায়। তো তবুও তার মধ্যে আমাদের মনে রাখতে হবে যে এই নোংরা পৃথিবীতেও, এই সংকটময় পৃথিবীতেও আমাদের ঈশ্বরের বাক্য নিয়ে বাঁচতে হবে। ঈশ্বরের বাক্য কিন্তু বলছে পরস্পরকে আশ্বাস দাও, পরস্পরকে গাঁথিয়া তোলো। এবং আমরা দেখতে পাই যে এই যে মানুষকে দুটো কথা বলে তাকে এনকারেজ করা, এর একটা পাওয়ার আছে। কেননা জিহ্বার পাওয়ার আছে, মুখের কথার পাওয়ার আছে, শক্তি আছে। যদি আমরা হিতোপদেশের 18 অধ্যায় 21 পদ দেখি তো দেখবেন লেখা আছে সেখানে, মরণ ও জীবন জিহ্বার অধীন, যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে। মানে এই জিহ্বাতে জীবনও আছে, জিহ্বাতে মরণও আছে। জিহ্বা দিয়ে আমি কাউকে গেঁথেও তুলতে পারি কথা বলে দুটো এনকারেজমেন্টে, আবার কাউকে ভেঙে চুরমার করে দিতে পারি তাকে উৎসাহিত করে, তাকে নেগেটিভ কথা বলে। তাই যে যেরকম জীবন ভালোবাসে সে সেরকম করবে। যে নেগেটিভ ভালোবাসে নেগেটিভ দিকে গিয়ে ধ্বংস হবে, যে পজিটিভ ভালোবাসে সে পজিটিভ কথার মধ্যে দিয়ে গেঁথে তুলবে। তাই যেহেতু বাক্যের একটা শক্তি আছে, বাক্য দ্বারা ঈশ্বর জগৎ সৃষ্টি করেছিলেন, এই এত বড় বিশাল জগৎ, তাই সেজন্যে আমরা যখন অপরকে দুটো কথা বলি, এনকারেজমেন্টের কথা বলি, তখন কী হয়, অপরের জীবনটা গেঁথে ওঠে এবং অপরের জীবনে উৎসাহ পায় এগিয়ে যাবার জন্যে। আমরা জানি যে আমরা যদি আমাদের অ্যাক্টস বা প্রেরিত পুস্তকের 4 অধ্যায় 36 পদ দেখি, তো প্রেরিত পুস্তকের 4 অধ্যায় 36 পদ দেখলে আমরা দেখতে পাবো যে সেইখানে এই পৌলের জীবনের প্রথম দিককার কাহিনী এবং তিনি কীভাবে প্রচার শুরু করলেন সেই সব বিষয়ে বলা রয়েছে। এবং পৌল যেহেতু সরাসরি খ্রিস্টের শিষ্য ছিলেন না, তাই পৌল কিন্তু সেরকমভাবে প্রথমে খ্রিস্টীয় মণ্ডলীতে তিনি কিন্তু স্থান পাননি। তাকে কিন্তু অন্য যে অ্যাপোজেলস, আমরা যাদেরকে অ্যাপোজেলস বলি, প্রেরিত শিষ্য বলি, তারা কিন্তু তাকে কীরকম কোনো রকম উৎসাহ প্রদান করেননি। কিন্তু একজন মাত্র, তার নাম ছিল বার্নাবাস বা বার্নবা, বাইবেল বলেছে। আর এই বার্নাবাস নামের অর্থই হলো কি জানেন? খুব সুন্দর অর্থ, সান অফ এনকারেজমেন্ট, অর্থাৎ উৎসাহ প্রদানের সন্তান। যে সন্তান উৎসাহ প্রদান করে, তাই সেই বার্নাবাস কিন্তু পৌলকে উৎসাহ দিয়েছিল এবং তাকে তার মিনিস্ট্রি, তার মণ্ডলী গাঁথতে তাকে সাহায্য করেছিল। তাই আমরা দেখি যে সেই বার্নবা অনেকটাই এই পৌলকে তার সঙ্গে সঙ্গে পথ চলে, তার সঙ্গে ভ্রমণে গিয়ে, তার সঙ্গে সঙ্গে মণ্ডলী গাঁথার সেই মিশনে গিয়ে সে অনেকটা এনকারেজ করেছিল পৌলকে যেন তিনি মণ্ডলী গেঁথে তুলতে পারেন। তাই
বাইবেলে অন্যান্য অনেক জায়গাতেই আমরা দেখি যে যখন রাজা দাউদের যখন দুঃসময় ছিল, প্রথম সমুয়েল 23 অধ্যায় 16 পদে, তখন রাজা শৌলের ছেলে জোনাথন তাকে এনকারেজমেন্ট দিয়েছিল, তাকে উৎসাহিত করেছিল যেন দাউদ যেন সহ্য করে বেঁচে থাকেন, যেন একদিন না একদিন তিনি জয়লাভ করবেনই করবেন। তাই আমাদের জীবনেও আমরা যখন অন্য মানুষের সংস্পর্শে আসি এবং দেখি যে তারা তাদের জীবন সংগ্রামে লড়াই করছে বা কোনো একটা সমস্যার সঙ্গে লড়াই করছে, আমরাও কিন্তু তাদেরকে যদি দুটো এনকারেজমেন্টের কথা বলে তাদেরকে আমরা যদি সান্ত্বনা দিই, গেঁথে তুলি, তাহলে কিন্তু ঈশ্বর আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যেন আমাদের হৃদয়ে সবসময় অপরকে গেঁথে তোলার চিন্তা থাকে এবং আমরা যেন আমাদের মুখের সুবাক্য দ্বারা, সুন্দর বাক্য দ্বারা, এনকারেজমেন্ট দ্বারা, উৎসাহ প্রদান দ্বারা আমরা যেন অপরের হৃদয়ে বল শক্তি সঞ্চারিত করতে সক্ষম হই। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন।